এবং শুনেছেন কি বাংলার বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের বিভিন্ন নদিয়া, বীরভূম ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তারা ছত্তিশগড়, উড়িষ্যা, রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে বিভিন্ন রাজ্যে তিনারা কর্মসূত্রে পরিযায়ী শ্রমিকদের রাজমিস্ত্রি কাজে তারা যায় এবং বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে যায়। সেই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার আছে, আপনারা সকলেই জানেন, বিজেপি পরিচালিত গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা বাঙালি, আমরা ভারতবাসী, আমরা ইন্ডিয়ান, আমরা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, বিভিন্ন ভাষায়, সে মাতৃভাষায় কথাবার্তা সেখানে বলা হয়। সেই সূত্রে বাংলায় কথা বলতে গিয়ে তারাকে বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে খ্যাত করছে ওরা। সেখানে রাত্রে গত 24 তারিখে আমার মুর্শিদাবাদ জেলার সুতি 1 ব্লকে, সুতি 57 বিধানসভার অন্তর্গত সেই গ্রামের জুয়েল রানা, পিতার নাম জিয়াউল হক, গ্রাম চক, বাহাদুরপুর, থানা সুতি, জেলা মুর্শিদাবাদ, সুতি 1 নম্বর ব্লকের অন্তর্গত পরিযায়ী শ্রমিক হিসাবে সেখানে কাজে যায়। রান্না বান্না করছিল সেই জায়গাতে। সেখানে ওরা কিছু বিজেপি দুষ্কৃতী এসে তাদের উপরে হামলা করে নৃশংসভাবে তাকে খুন করে এবং আরও 2-3 জনকে আহত করে তারা হসপিটালে ভর্তি আছে। মর্মান্তিক ঘটনা, সারা বাংলাব্যাপী, সারা দেশব্যাপী এই নিউজগুলো দেখছে। বিজেপি বড় বড় বক্তব্য ঝাড়ছে। সেক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হিসাবে খ্যাত করে তাদেরকে চিহ্নিত করে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। এটা কি বিজেপি গভর্নমেন্ট, বিজেপি নেতৃত্ব যারা বড় বড় মুখে বক্তব্য রাখছেন এবং বড় বড় কথা বলছেন, তারা কি এগুলো শুনতে পায় না, দেখতে পায় না? বাংলার মানুষ তাদেরকে ধিক্কার জানাচ্ছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে সেই পরিযায়ী শ্রমিকগুলো তাদেরকে ব্যবস্থা করা হয়েছে। শুধু আজকের ঘটনা নয়, বিগত দিন থেকেই এইভাবে নৃশংসভাবে ডবল ইঞ্জিনের সরকার বিদেশে সেইগুলোকে খ্যাত করে তাদেরকে আঘাত করছে এবং হত্যা করার চেষ্টা করছে একটা, এবং করেছে, এর আগেও বহুবার করেছেন। আমাদের রাজ্যসভার সংসদ তথা সামিরুল ইসলাম, উনি আমার সঙ্গে যোগাযোগ করেন। আমরা আজ সকালে খবর পাই এবং তার সে বডির আনার আমরা একটা পোস্টমর্টম করে চেষ্টা করা হয়েছে। আমার সুতি বিধানসভায় আরেকজন সুতি 2 ব্লকের জগদাই 2 জিপির মধুপুর গ্রামের, তিনার নাম হচ্ছে সানোয়ার হোসেন, বাবার নাম হচ্ছে মোরফুল শেখ, দপাহাট মধুপুর গ্রামে তার বাসিন্দা। সেখানেও তাকে হাত পা ভেঙে, মাথা ফাটিয়ে, এবং আরেকজন মালদার বাসিন্দা, তাকেও সেম একই রকমভাবে হাত ভেঙে, মাথা ফাটিয়ে এখন হসপিটালে। সে হসপিটালের নাম হচ্ছে ভোলপাতি বিকাশ হসপিটাল, সেটা উড়িষ্যার সম্বলপুরে। গ্রামের নাম হচ্ছে শান্তিনগর, থানা হচ্ছে অন্তপল্লী, জেলা উড়িষ্যা, সম্বলপুর জেলা, রাজ্য হচ্ছে উড়িষ্যা। শুধু উড়িষ্যা নয়, ছত্তিশগড়ে আমরা দেখেছি, এর আগে মধ্যপ্রদেশে দেখেছি আমরা, রাজস্থানে দেখেছি আমরা, উত্তরপ্রদেশে দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি, বিভিন্ন রাজ্যে এইভাবে করছে। বাংলার মানুষ তাদেরকে ধিক্কার জানায়। কি বড় বড় লেকচার যাচ্ছে আমরা ডবল ইঞ্জিনের সরকার, এবং বাঙালিকে, তাদেরকে বাংলা বলে, বাংলাদেশি বলে তাদেরকে নৃশংসভাবে খুন করা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে। তাহলে আমাদের এখানকার পরিযায়ী শ্রমিককে আপনারা ডাকছেন কেন, যাচ্ছে কেন? বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের তার সাথে আছে, পাশে আছে, বাংলার মানুষ তার পাশে আছে। আমরা তাদেরকে, ডবল ইঞ্জিন সরকারের যারা নেতৃত্বে দিচ্ছেন কিংবা পরিযায়ী শ্রমিককে যারা হত্যা করছেন, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আর কি কাজ করতেন ওখানে? ওখানে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ আছে। কেউ পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রি হয়ে যাচ্ছে, কেউ ব্যবসা ক্ষেত্রে যাচ্ছে, কেউ তার নিজস্ব ব্যবসার জন্য যাচ্ছে। আমরা ভারতবর্ষে, আমরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে আমরা যেতে পারি। তাহলে সে মোদী সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দেখ এই রাজ্যের মানুষ ওই রাজ্যে যেতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যবস্থা করে তাদেরকে দেখবে। অতএব পরিযায়ী শ্রমিক, আপনারা জানেন আমাদের বাংলায় রাজমিস্ত্রি যাদেরকে বলে, সে রাজমিস্ত্রি অত্যন্ত তাদের হাতের কাজ ভালো
এবং সেগুলো সে কাজ করার জন্য বাইরে যায়, বাইরে ডেকে নিয়ে আসে। বাংলা তো প্রচুর কাজ আছে, তা নাকি বাংলাতে কাজ নেই, বাংলা তো আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ তাদেরকে দিয়েছেন, সেই সূত্রে তাদেরকে নিয়ে গিয়ে এইভাবে হত্যা করানো হচ্ছে। তার সত্ত্বেও কেন বাইরে যাচ্ছে তারা? বাইরে কেন যাচ্ছে? রাজ্যের বাইরে কেন যাচ্ছে? রাজ্যের বাইরে আছে, এখান থেকে রাজ্যের বাইরে যাওয়ার উদ্দেশ্য হলো সেখানে তাদের হাতের কাজ ভালো, তারা পরিযায়ী শ্রমিক, রাজমিস্ত্রি। আপনারা জানেন মুর্শিদাবাদের, মালদার, বীরভূম, নদিয়ার সেখানকার রাজমিস্ত্রি অত্যন্ত সূক্ষ্মভাবে সেখানে কাজ করে, সে উদ্দেশ্যে যাচ্ছে, তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। কি ব্যবস্থা নিচ্ছেন আপনি? আমরা শুনেছি সেখানে নাকি 6 জন অ্যাটক হয়েছে, ধরা পড়েছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরো ব্যবস্থা করছে এবং সেই পরিবারগুলোর পাশে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সকলে আমরা আছি, আমি আছি, আমার ব্লকের সমস্ত নেতৃত্ব আছে, আমার পাশে আছেন, ডান দিকে আছেন সুতিটু ব্লকের ব্লক সভাপতি মাসুদ রানা মহাশয়, বাম দিকে আছেন সুতিয়ন ব্লক সভাপতি সিরাজুল ইসলাম, আমাদের যুব সভাপতি আছেন, আমাদের আরেক নেতা আছেন লতিফুর রহমান সহ সকলে আমরা তার পাশে আছি এবং প্রশাসন বিভাগ সেগুলোকে দেখছেন। তার বাড়ি গেছিলাম আমরা, তার বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করে এসেছি, দুজনের মায়ের সঙ্গে দেখা করেছি, তার পরিবারের সঙ্গে দেখা করে এসেছি আমরা। সে বডি ওখান থেকে আনা হচ্ছে, অলরেডি বডি ওখান থেকে বেরিয়ে গেছে। রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার এবং আমরা সে পরিবারের পাশে আছি আমরা।